আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মেন টপিকস থাকবে এক ভাইয়ের কমেন্টস নিয়ে। তো অলরেডি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই যে কমেন্টসটা করছে যে ডিএক্সএফ প্যাটার্নের সুইং অ্যালাউন্স ঠিক করার পদ্ধতি। তো যে ভাই আমাদেরকে কমেন্টস করছে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই ভাইয়ের কমেন্টসের অ্যান্সারটি দেওয়ার জন্য। তো গাইজ, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফার্স্টে আমরা একটি ডিএক্সএফ প্যাটার্ন দেখাই। এটা হচ্ছে আমাদের ডিএক্সএফ প্যাটার্ন। এই ডিএক্সএফ প্যাটার্নটি আজকে আমরা ওপেন করব। দেন এটার সুইং অ্যালাউন্সের যে সমস্যাটি থাকবে এটা আমরা এক ক্লিকে রিমুভ করে দিব। তো গাইজ, ফার্স্টে আমরা ডিএক্সএফ প্যাটার্ন কীভাবে ওপেন করতে হয় সেই বিষয়টি দেখি। তো ডিএক্সএফ প্যাটার্ন ওপেন করার জন্য আমাদের দুইটা উপায় আছে। তো সব থেকে সহজ যে উপায়টি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে নতুন একটি ওয়ার্ক এরিয়া নিয়ে নিলাম। এই ওয়ার্ক এরিয়াতে এসে আমরা এখান থেকে দেন ওপেন করব। ওপেন থেকে এখানে এসে আমরা আমাদের এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। যদি আমাদের জিপ ফাইল হয় জিপ ফাইল কীভাবে ওপেন করব, যদি আমাদের ডিএক্সএফ হয় ডিএক্সএফ কীভাবে ওপেন করব। তো যেহেতু আমরা ডিএক্সএফ ওপেন করব সেহেতু আমরা এখানে আমার ডিএক্সএফ যে অপশনটি আছে এই আমার ডিএক্সএফটি সিলেক্ট করে দিলাম। দেন এখন আমাদের ডিএক্সএফটি কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি দেখিয়ে দিতে হবে। তো আমার এই ডিএক্সএফ যে ফোল্ডারে আছে আমরা সেই ফোল্ডারে চলে যাই। তো আমার এখানে নিউ ফোল্ডার নামে কি ডিএক্সএফ করা আছে। এখন আমরা আমাদের এটা ওপেন করব। তো এই যে আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তবে এখানে আমাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি হচ্ছে যে আমাদের এই প্যাটার্নগুলো সেভ হচ্ছে কোথায় বা যাচ্ছে কোথায়। তো এই প্যাটার্নগুলো আমাদের পাতের যে সিটিংটা আছে সিটিংটা আমাদের দেখতে হবে। এখানে আমাদের পাত্রে যদি আমরা যাই তো এখানে দেখতে পারবো যে ডিভাইস আছে এফ এবং স্টোরেজ আছে প্যাটার্ন। আমাদের যত প্যাটার্ন আছে সবগুলো এখানেই সেভ হবে। কিন্তু আমরা যদি চাই যে না এভাবে আমরা করব না, আমরা ফোল্ডার যে বাইরের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারেই রাখবো। যদি এরকম ইস্যু থাকে সেক্ষেত্রে আপনারা অন্য একটি উপায় আছে, সেই উপায়টি ব্যবহার করতে হবে। তো সেই উপায়টি আগে দেখিয়ে দিই, তারপরে আমরা বাকি আলোচনায় আসি। তো ধরুন এই প্যাটার্নটি আমরা আমাদের যে 11 নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারে ওপেন করব। তো এখন আমাদের এখানে যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে যে আমাদের প্রসেস নামে যে অপশনটি আছে প্রসেসে আসার পরে ডিসিইউ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ হলে এখন আমাদের এখানে দেখুন এখানে আছে এক্সপোর্ট এবং এখানে আছে ইনপুট। তো আমরা যেহেতু প্যাটার্নটি ইনপুট করতেছি সেহেতু আমরা ইনপুট সিলেক্ট করব। দেন এখানে এসে আমরা আমাদের ডিএক্সএফ যেটা আছে ডিএক্সএফটা সিলেক্ট করে দিতে হবে। যদি আমাদের রুল টেবিল থাকে সেক্ষেত্রে আমরা রুল টেবিল দিয়ে দিতে হবে। তো আমরা রুল টেবিলটা আপাতত ওপেন করতেছি না, আপাতত সহজে ডিএক্সএফটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে যে কাজটি হচ্ছে এই যে ডিএক্সএফ প্যাটার্নটি আছে এই প্যাটার্নটি কোথায় আছে, এই প্যাটার্নটি আমাদের যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি দেখিয়ে দিতে হবে। এখানে আমি যে ফোল্ডারে আমার ডিএক্সএফটি আছে সেই ডিএক্সএফটি দেখিয়ে দিলাম। এখন আমরা এটা রাখবো কোথায়। এখন আমরা আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলের নাম কি সেই নামটি দেখিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফাইলের নামটি দেখিয়ে দিলাম। এখন আমরা এই প্যাটার্নটি কোথায় রাখবো তো এটা দেখানোর জন্য ফার্স্টে আমরা এখান থেকে এফ ড্রাইভে আসলাম। এফ ড্রাইভ থেকে ডাবল-অন যে দেখাইছিলাম ডাবল-অনে রাখবো, এই জন্য আমরা এখানে ডাবল-অন দেখিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এখানে প্রসেস দিতে হবে। তো এখানে আমাদের প্রসেস হয়ে গেছে। তো দেখুন আমাদের এখানে প্যাটার্নটি নেমে গেছে। গাইজ এই যে দেখুন আমাদের এই প্যাটার্নটি নেমে গেছে, এখানে কিন্তু প্যাটার্নটি ছিল না, এখন আমাদের প্যাটার্নটি চলে আসছে। তো এখানে যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি হচ্ছে যে আমাদের এখানে কোথায় আছে প্যাটার্নটা সেটা দেখিয়ে দেওয়া লাগে এবং যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারটি দেখিয়ে দেওয়া লাগে। এটা হচ্ছে প্রবলেম। তো অনেকে আসলে এটাকে অনেক ক্রিটিক্যাল মনে করে, কারণ বারবার অনেক প্রসেস আছে, এখানে প্রসেসগুলো করতে হয়। তো এখন আপনাদের সুবিধা যেটা করতে আপনাদের কাছে ইজি মনে হয় আপনি সেটাই করবেন।
এখন চলে আসি আমরা ওই ভাইয়ের কমেন্টসে। তো ভাই আমাদের কাছে কমেন্টস করছিল যে সুইং অ্যালাউন্সটা কীভাবে ঠিক করবো। তো গাইজ দেখুন এখানে আমাদের সুইং অ্যালাউন্সের লাইনটা আছে, লাইনটা কিন্তু আমাদের এখানে লম্বা একটি লাইনের মতো হয়ে আছে। তো এটা হচ্ছে যদি আমরা চাইতে কিভাবে রিমুভ করব বা এক চান্সে কীভাবে আমরা সুইং অ্যালাউন্সটা আমাদের যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নের পজিশনে নিয়ে আসবো। আমরা যদি আগের প্যাটার্নে আসি, তো গাইজ দেখুন যেটা এটা এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সুইং অ্যালাউন্সগুলো ড্যাশ 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 আছে, কিন্তু আমাদের এই প্যাটার্নে কিন্তু সুইং অ্যালাউন্স ড্যাশ ড্যাশ নাই, শুধু একটা লম্বা লাইন আছে। তো এখানে আমরা ওই পজিশনে কিভাবে আনবো, তো এটা করার জন্য আমাদের অ্যাডভান্স নামে যে অপশনটি আছে, অ্যাডভান্সে আসার পর এখানে আমরা জেনারেট নামে একটি অপশন পাবো। জেনারেটে ক্লিক করব, দেন এখানে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল। আমরা যদি সিলেক্ট অলে ক্লিক করি দেন ওকে। তো গাইজ দেখুন আমাদের এক ক্লিকেই কিন্তু সুইং অ্যালাউন্স আগের পজিশনে চলে আসছে। তো গাইজ যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিল, আশা করি সে ভাই তার অ্যান্সারটি পেয়েছে, এবং যারা নতুন বিগিনার ভাইরা আছে আশা করি তারাও বিষয়টি উপকৃত হয়েছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো আপনাদের কমেন্টস নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।